মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি ভাইকে আমি কিছু কথা বলতে চাই, যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন, বৈধ এবং অবৈধ যারাই আছেন তাদেরকে আমি একটা কথা বলার জন্য চলে আসলাম। যেহেতু মালয়েশিয়াতে আমি দীর্ঘদিন যাবৎ থাকি, এই কারণে যেহেতু মালয়েশিয়াতে এখন অবৈধ প্রবাসী দেশে যাওয়ার জন্য যে সুযোগটা দিয়েছিল, সুযোগ কিন্তু শেষের দিকে। এই কারণে এই মুহূর্তে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ চতুর্দিকে অপরাধী দিবে। এই কারণে আপনারা সবাই সাবধানে চলাফেরা করবেন। যেহেতু মালয়েশিয়াতে এখন রাস্তাঘাট, রোড ব্লক, বাংলার দোকানপাট এবং কি এক জায়গায় 4-5 জন মিলে আড্ডা, মানে এরকম কোনো জায়গায় আপনারা কোনো সময় থাকবেন না। যেহেতু মালয়েশিয়াতে 4-5 জন মিলে এক জায়গায় আড্ডা দেয়, সেখানে কিন্তু অপরাধী পরিচালনা করে। যে দোকানপাটে যদি আপনি আড্ডা দেন, অনেক মানুষের আনাগোনা বেশি, সেখানেও কিন্তু ইমিগ্রেশন পুলিশ অপরাধী চালায়। এবং কি আপনি দল বেঁধে এক জায়গায় গেছেন, এক জায়গায় বাসায় কথা বলতেছেন জোরে জোরে, বাসায় হইচই করতেছেন, আপনার পাশের মানুষের ডিস্টার্ব হচ্ছে, পাশের মানুষ আপনি ফোন করে দিল যে এই রুমের ভিতরে এত হাল্লা চিল্লা ফাল্লা করে বাঙালিরা, তাহলে কিন্তু ফোন করে দিলে কিন্তু আপনাদের কিন্তু সমস্যা, যেহেতু আমাদের বাংলাদেশি ভাইদেরই সমস্যা। এই কারণে এরকম জটলা কোনো জায়গায় আপনাদের করার দরকার নেই। যেরকম আড্ডা উড্ডা দিবেন, এটা না দেওয়াটাই ভালো আমি মনে করি আর কি। তারপরে যদি আপনি দিতে পারেন, বাসার ভিতরে দিবেন, কথা আস্তে আস্তে বলতে হবে। জোরে কথা বললে অথবা আপনার সমস্যা হতে পারে, অন্য মানুষের সমস্যা হতে পারে, আর 2-4 জন আশেপাশে যারা আছে তাদের সমস্যা হতে পারে। এইগুলো কিন্তু অনেক মানুষ কমপ্লেন দিয়ে থাকে। যেহেতু মালয়েশিয়াতে এখন বৈধতার যে সুযোগ আছিল, দেশে যাওয়ার যে সুযোগ আছিল, সুযোগটা কিন্তু শেষের দিকে। এই কারণে এখন চতুর্দিকে অপরাধী পরিচালনা করবে। দেখবে যে আসলে এখন যে কটা লোক আছে তারা বৈধ আছে না অবৈধ আছে। অবৈধ যদি থাকে তাহলে কিন্তু তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করবে। মালয়েশিয়া যে জেলখানা, যারা গেছে তারা একবার জানে যে মালয়েশিয়ার জেলখানাটা কতটা ভয়ঙ্কর, কতটা খারাপ। এই কারণে আপনারা যারা অবৈধ আছেন, বৈধ আছেন, এক জায়গায় পারমিট নিয়ে আরেক জায়গায় কাজ করতেছেন, আপনার ভিসা কুয়ালালামপুরে কাজ করতেছেন, জোহর বারো, এইভাবে যারা তামপাট সালা আছে তারাও সাবধানে থাকবেন। আর যাদের ভিসা নাই, কাগজপাতি নাই, কোনো কিছু নাই, তারা অবশ্যই সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন। আর যাদের পাসপোর্ট নাই তারা দ্রুতগতিতে পাসপোর্ট বানানোর জন্য চেষ্টা করেন। মালয়েশিয়াতে এই দেখা যাচ্ছে যে 1 মাস পর থেকে হয়তো বৈধতার সুযোগও দিতে পারে। এই কারণে আপনারা সবাই সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন। আর যারা পাসপোর্ট বানান তারা অতি দ্রুতগতিতে পাসপোর্ট বানানোর জন্য চেষ্টা করেন। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করব। যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।